আহিরি, আহিরি শোনো শোনো, আমি তোমাকে ফোন করতাম বিশ্বাস করো, কিন্তু আমার ফোন করার আগেই তো তুমি চলে এলে। আমার চোখের সামনে এত বড় সর্বনাশ হয়ে গেল তোমার। যাক তুমি চলে এলে, ভগবানের অশেষ কৃপা। ও মরিজা দিদিভাই, ভগবানের অশেষ কৃপা বলছো কেন? মানে ততক্ষণে তো রাঙার বিয়েটা হয়েই গেছিল, একলব্য তো রাঙার মাথায় সিঁদুরটা পরিয়ে দিয়েছিল। আমি আমি স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিনও আমাকে এমন একটা দৃশ্য দেখতে হবে যা আমার জীবনটাই শেষ করে দেবে। এটা যে আমি কিছুতেই ভাবতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। এগুলো আবার রাঙাকে বিয়ে করেছে? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি তোমার অপরাধী আহিরি। তোমার জীবনে এরকম হলো শুধুমাত্র আমার জন্য। বিশ্বাস করো, আক্কু আমার জন্য বিয়েটা করেছে, আমি ওকে বাধ্য করেছি বিয়ে করতে। তুমি আবার ক্ষমা করে দাও আহিরি, আমায় ক্ষমা করে দাও। রাগার বিয়ে দিতে গিয়ে ওর যে এত বড় সর্বনাশ আমরাই ডেকে আনছি, আমরা কোনো আঁচ পাইনি বিশ্বাস করো। আর সেই মুহূর্তে এত কিছু ঘটে যাচ্ছিল, আমার এটা ছাড়া কোনো উপায় ছিল না মা, তুমি বিশ্বাস করো। কে বাঁচাতো রাগাকে? একমাত্র আক্কু পারতো ওকে বাঁচাতে, তুমি বিশ্বাস করো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার মেয়ের গোটা জীবন, তার সমস্ত স্বপ্ন শেষ করে দিয়ে এখন হাত জোর করে ক্ষমা চাইছেন? যে মেয়েটা 24 ঘন্টা শুধু একলব্য, তার সাথে বিয়ে করে এটা করব, ওটা করব, কোথায় হানিমুনে যাব, কত স্বপ্ন। আর সেখানে আপনি কি করলেন? আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিলেন, তাও আবার কার সাথে? একটা বাড়ির কাজের মেয়ের সাথে। এইসব দেখার পরে আমার মেয়ের মনের অবস্থা কি হতে পারে একবারও ভেবে দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখামো এখন হাত জোর করে আমার মেয়ের সামনে দাঁড়িয়ে সাফাই গাইছেন, তাই না? নন্দিনী, আমায় কথা বলতে দাও। তুমি চুপ করো। আর কি বলবে তুমি? আর কি বলার আছে? যে মা তার নিজের ছেলেকে একটা কাজের মেয়ের সাথে বিয়ে দিতে পারে, তার মানসিকতা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আপনি মহান সাজবেন বলে ওই মেয়েটিকে গ্রাম থেকে নিয়ে এসেছেন, ফাইন, কিন্তু তাই বলে ওই মেয়েটার জন্য আপনার ছেলের জীবনটাকে স্যাক্রিফাইস করে দিলেন? নিজের ছেলের স্ট্যাটাসটা সম্পর্কে এতটুকু ভাবলেন না? তার ভালোবাসা, তার পছন্দ, আহিরিকে নিয়ে তার এত স্বপ্ন, সব ভুলে গেলেন আপনি, সব ভুলে গেলেন। হাইমা, কি হয়েছে? আমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ বাবা প্লিজ ছাড়ো আমাকে, মা একটু বস তুই। আমাকে ছাড়ো।
আর কিচ্ছু ভালো লাগছে না। একটা সময়ের পর থেকে আমার লাইফের সমস্ত ডিসিশন আমি নিজে নিয়েছি। এখন আব্বুকে ভালোবাসা, ওকে বিয়ে করে এই বাড়ির বউ হয়ে আসা, এই সমস্ত ডিসিশন আমার নিজের নেওয়া রাইট। তো এই পুরো সিচুয়েশনটা আমার হালে ছেড়ে দাও, আমাকে সামলাতে দাও। এগুলো আব্বু এয়ার হোস্টেসের ট্রেনিং এর সময় ক্র্যাশ ল্যান্ডিং এর কি সেফটি মেজার্স নিতে হয় সেগুলো আমাদের শেখানো হয়েছে, কিন্তু এভাবে কখনো নিজের জীবনে যদি ক্র্যাশ করে যায় তাহলে কি করতে হয় আমি কিচ্ছু বুঝতে পারছি না। এগুলো আম্মু আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমার ভালোবাসা, বিশ্বাস সব কিছু তুমি তো সব সমুদ্রের পাথরে ডুবিয়ে দিলে। এগুলো আম্মু আমি কি করবো এবার? কোন দিকে যাবো আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। তুমি রাঙাকে বিয়ে করে নিলে? কি করে করতে পারলে? কি করে করতে? প্লিজ কিছু একটা করো, প্লিজ কিছু একটা করো। আইরি তোমার শ্বাসকষ্ট হচ্ছে। দিদি ভাই তাড়াতাড়ি ইনহেলারটা নিয়ে আয়। হ্যাঁ এক্ষুনি আনছি। তুমি ওখানে চুপ করে বসো। আইরি তুমি একটু বসো না, শান্ত হয়ে প্লিজ। কেন বসবো? এটা ধরো, এটা ধরো। কেন বসবো আমি? আমি কি করবো এখানে বসে? আমি এখানে কার সাথে কথা বলবো? এখানে আমার কারোর সাথে কোনো কথা নেই। এখানে আমার শুধু একলব্যের সাথে কথা আছে। একলব্য কেন? তুমি যখন আন্টির কথা মতোই বিয়ে করবে তাহলে আমাকে কেন এত স্বপ্ন দেখালে? তাহলে এত ভালোবাসার কথা কেন বলেছিলে? কেন? আইরি কাম ডাউন। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। আমি জানি তুমি বুঝতে পারবে, আমাকে তোমার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। আই ট্রাস্ট ইউ। আমি জানি তুমি বুঝতে পারবে। আর ন্যাকামো করো না। কি বোঝাবে ওকে? আর কিচ্ছু বোঝানোর দরকার নেই। বাই দ্য ওয়ে, তোমার বাবা কোথায়? তিনি তো খুব ভদ্র মানুষ, আদর্শ ন্যায় নীতি মেনে চলেন। তা ওনার চোখের সামনে যখন এত বড় অন্যায়টা হয়ে গেল, উনি কি চুপ করেছিলেন? আন্টি, বাবা কিন্তু আমাদের অসুস্থ হয়ে পড়েছে। এইসব শুনলে বাবার অসুস্থতা আরো বাড়বে। আমি আপনার কাছে হাত জোর করছি, এসবের মধ্যে বাবাকে টেনে আনবেন না প্লিজ। বাবা তো বারণ করেছিল, মা শোনেন। আমাদের কারোর কথাই মা শোনেন। এগুলোর ওপর অবশ্য মায়ের কথা শুনে রাঙাকে বিয়ে করাটা উচিত হয়নি, কিন্তু মা আগু পিছু না ভেবে এমন একটা লজিক বের করলো না, আকু রাঙাকে বিয়ে করে ফেললো। বিয়ে করতে বাধ্য হলো। আর মা, একটা খারাপ ছেলের সঙ্গে রাঙার বিয়ে হতে হয়নি, তাতে কি হলো? হয়নি তো হয়নি। এখন না ওই লগ্ন ফষ্টা টষ্টা এসব কেউ ভাবে না, এসব এখন চলে না। আর রাঙা তো একলব্যকে বিয়ে করতে চায়নি, কিন্তু তোমার মনে হলো বিয়ে না করলে রাঙার জীবনটা নষ্ট হয়ে যাবে, তাই নিজের ছোট ছেলের হাতে রাঙাকে তুলে দিয়ে রাঙার জীবনটা তুমি উদ্ধার করলে।